বাবরি মসজিদ এই নামটা এখন বাংলার রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসছে। আর এর সঙ্গে যার নাম উঠে আসছে তিনি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। কিন্তু এবার হুমায়ুন কবিরকে প্রকাশ্যে কটাক্ষ এক গেরুয়া পোশাক পরা সাধুর। বাবরি শব্দ যার অর্থ হচ্ছে বিরোধী, এটা পুরোটাই নাকি একটি পরিকল্পিত যোজনা, পুরো প্ল্যান মাফিক যোজনা। মুসলিমরাও চাইছেন না বাবরি মসজিদ এই নামে মসজিদ তৈরি হোক। কিছু মানুষ প্ল্যান করে এটা করছে। এই মাস্টার প্ল্যানে অনেকে মদত দিচ্ছে। হুমায়ুন কবিরের ক্ষমতা নেই ওখানে একটাও ইট ফেলার, ওনাকে মদত দেওয়া হচ্ছে, এটা ওনার একার পক্ষে সম্ভব নয়। তার মতে বাংলায় হিন্দুরা একেবারেই সুরক্ষিত নয়, বাংলা ছাড়লেই সব হিন্দুরা সুরক্ষিত, হিন্দুদেরকে একজোট হতে হবে। শোনাবো আপনাদের সাধু বিকাশ নন্দ মহারাজ কি বলছেন। এটা সম্ভবই না। মসজিদ বানানোর বিরোধ আমরা করছি না, মসজিদ বনতেই পারে। আব্দুল কালামের নামে মসজিদ বানাক না, ভালো ভালো নজরুল ইসলামের নামে এক মসজিদ বানাক না। বাবরি খান ও লুটেরা ছিল, তার নামে তো তার নামে বাবরি একটা কথাটা অর্থই একটা বিরোধ। 800 সাল এই বিরোধিতা মানে এই বাবরি কথাটা চাপা পড়ে গেছে। এখানে যদি এটা একটা পরিকল্পিত যোজনা, হ্যাঁ, মানে একদম পুরো একদম প্ল্যান মাফিক যোজনা। এই যে বাবরি, হ্যাঁ, বাবরি কথাটা আসতেই পারে না। অনেক মুসলিম লোকও আছে বা মুসলিম ধর্মের লোকরা আছে, তারাও চাইছে না যে বাবরির নামে হোক। কারণ এই যখন একবার বন্ধ হয়ে গেছে, এত লড়াই পর যখন মানে ধামা চাপা পড়ে গেছে নিচে, এটাকে জাগ্রত করার জন্য কিছু কট্টরপন্থীরা আর কিছু প্ল্যানিং করে এই বাবরির নাম দিয়ে মসজিদটা বানানোর মানে শুরু করছে। কিন্তু আমার মতে বাবরির নাম দিয়ে মসজিদে কোনো বিরোধ নেই। মসজিদ বানাক না, বানতেই পারে। আমরা মন্দির বানাবো, ওরা মসজিদ বানাবে, হতেই পারে। কিন্তু পরিকল্পিত হিসাবে কিছু মানে লুটেরা যারা লুণ্ঠন করে গেছে, যারা হিন্দু মন্দিরকে ভেঙে করে গেছে, সেই নামটা একটা বিরোধী নাম। বাবরি নাম একটা বিরোধী নাম, হ্যাঁ নাম। এটা তো যোজনা, একটা প্ল্যান, পুরো প্ল্যান, পুরো মাস্টার প্ল্যান। এতে অনেকে মদত দিচ্ছে, যে ওর জন্য অনেকে মুখ খুলছে না যে ওটা হয়ে যাক, মানে বাবরির মসজিদের হয়ে যাক। কেউ মজা দেখার জন্য এটাকে কিছু মুখ খুলছে না, যে হোক, দেখি জল কোথায় যায়, কি হয়। কিন্তু কেউ মুখ খুলছে না। যারা মুখ খোলার দরকার, এটা একটু মুখটা খুললে পরে বিরোধটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আগাতে পারে। ওইটা হুমায়ুন কবিরের নাম ধরেই বলছি। ওনার ক্ষমতা নেই বাবরি মসজিদের ওখানে ইট ফেলানো বা বাবরি মসজিদ নিয়ে কিছু করা বা বলা। ওনাকে কেউ মদত দিচ্ছে আর ওনাকে প্ল্যান মাফিক করাচ্ছে। এগুলো প্ল্যান মাফিক, উনি একার ওনার সম্ভব না। তবেই বাবরি মসজিদের নাম দিয়ে আজকে এই ঘটনা করছে। আমার মতে বলছি আর দ্বিতীয় বাবরি মসজিদ হবে না। বাংলায় কি হিন্দুরা সুরক্ষিত রয়েছে? না, বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই। বাংলা ছাড়লে পরে হিন্দুরা খুব সুরক্ষিত আছে, কিন্তু শুধু বাংলা, পার্টিকুলার বাংলার কথা বলছি, বাংলা হিন্দুরা সুরক্ষিত নেই। আর এই সুরক্ষিতের জন্য আমাদের সব হিন্দুদের একতা হতে হবে। যে সাধুর কথা আপনারা এতক্ষণ শুনলেন, এই সাধু বাবরি মসজিদ ভাঙার সময় গুলি পর্যন্ত খেয়েছেন। তিনি বলছেন প্রয়োজনে তিনি আবারও রক্ত দেবেন। মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা উপলক্ষে গোটা দেশ থেকে সাধু সন্তদের ভিড় জমেছে বাবুঘাটে। বাবুঘাট থেকে তারা যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখানেই এসেছেন এক সনাতনী সন্ন্যাসী, যিনি দাবি করছেন বাবরি মসজিদ ভাঙার সময় তিনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন একজন হিন্দু সৈনিক হিসেবে। সেই সময় রক্তক্ষয়ী আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তার কথাও শোনাবো আপনাদের, কি বলছেন সেই সময়ের এক্সপিরিয়েন্স শুনুন। এটা ওই বাবরি মসজিদ ভাঙার সময় আপনার গুলি লেগেছিল? হ্যাঁ, সেই গুলি লেগেছিল। আর সেই গুলি ঢুকেছিল অপারেশন করে এখান থেকে বার করে। তখন আপনার বয়স কত ছিল? 24 বছর, 22 বছর ছিল। 24 বছর বয়সে তো ধাঁচাও ভেঙেছি। হ্যাঁ, 2 বছর পরে আবার গিয়ে পুরো ধাঁচা ভেঙেছি। 22 বছর বয়সে গুলি খেয়েছি, 24 বছর বয়সে গিয়ে ধাঁচা ভেঙেছি বাবরি মসজিদে। সেই সৈনিক আমি। হ্যাঁ, আজকে রামলালা আমার বিরাজমান। আনন্দ আর আনন্দ, রক্ত আমাদের বিফল যায়নি। কত শহীদ, কত খুন হয়েছে, কিন্তু রামলালা আমার ট্রেন থেকে আমি মন্দির পর্যন্ত আমরা নিয়ে এসেছি। একদম প্রথম দিন থেকে সৈনিক ছিলেন? হ্যাঁ, প্রথম আমরা সঙ্গে ছিলাম, RSS এর থেকে সঙ্গে ছিলাম। হ্যাঁ, আর আমরা সঙ্গে এখানে কলকাতা থেকে বজরং দলের হয়ে গিয়েছিলাম। আচ্ছা। আর অনেক কিছু দেখেছি, অনেক খুন দেখেছি, অনেক কিছু দেখেছি। তখন মুলায়ম সিংয়ের অর্ডারে গুলির অর্ডার হলো। আর সেই সময় আমরা আজকে সেই রাস্তা শহীদের রোড দিগম্বর আখড়াতে আমরা ঢুকেছিলাম বলে আমার জানটা বেঁচে গেছে।
কিন্তু ঢুকতে ঢুকতে গুলি গুলি চলে গেছে, তখন আমি গেটের মধ্যেই পড়ে যাই। ধরে ভেতরে- কটা গুলি লেগেছিল আপনার? আমার একটা গুলি এখানে লেগেছে। আপনার সহ সৈনিক? আমার শাসন দুজন আমার সামনে মারা গেছে। রাঠোর আমার সামনে মারা গেছিল, যে দু ভাই ছিল ওরা। হুম। কলকাতারই বড় বাজারে, জানেন রাঠোর? হুম। সালটা 1992। সেই সময় উত্তরপ্রদেশের ফরিদাবাদে বাবরি মসজিদ নিয়ে উত্তাল গোটা দেশ। মসজিদ ভেঙে রামলালার মন্দির স্থাপন করতে উদ্যত হন হিন্দু সনাতনীরা। গোটা দেশ থেকে হিন্দু সনাতনী সন্ন্যাসীরা আসতেও শুরু করেছিলেন ফরিদাবাদে। সেই সময় বাংলা থেকে গিয়েছিলেন এই সন্ন্যাসী। বয়স তখন ছিল মাত্র তার 22 বছর। ওই সন্ন্যাসীর দাবি, সেই সময় তিনি কর সেবক হয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বড়বাজারের রাঠোর ভাইরা। যে রাতে কর সেবকদের উপরে গুলি চালানো হয়, সেই রাতে তিনি তাদের সঙ্গেই ছিলেন। তার কথায়, রাস্তা দিয়ে আমরা দৌড়াচ্ছিলাম আর সেই সময় পিছন থেকে একটি গুলি তার তল পেটে এসে লাগে। দিগম্বর সেবাশ্রমের সামনে তাকে উদ্ধার করা হয়। তারপর 3 মাস কোমায় ছিলেন। দিল্লির এইমসে 6 মাস চিকিৎসাধীন ছিলেন। আর তার সামনে মৃত্যু হয়েছিল রাঠোর ভাইদের। সেই দৃশ্য তিনি নিজের চোখে দেখেছেন। আর আজ যখন সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তিনি মনে করছেন এই বলিদান সার্থক। ওই সাধুর অভিযোগ, বাংলার সরকার হিন্দুদেরকে দেখতেই চায় না, হিন্দুদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। বাংলা বদলাচ্ছে, ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা উচিত, না হলে ধর্মটা ফিকে হয়ে যাবে বলেই জানাচ্ছেন সাধু বিকাশ নন্দ মহারাজ। শুনুন তার কথা। আমাদের এই হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে শুরু থেকেই একটা আনদেখি করে আসছে। হ্যাঁ, বাংলা সরকার অ্যাজ এই সরকারের কথাই আমি বলছি, তৃণমূল সরকারের নাম ধরেই বলছি। তারা পিছিয়ে রাখার চেষ্টাও করছে, শুধু পিছিয়ে রাখেনি, পিছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এইটা পিছিয়ে রাখার চেষ্টা করলে আমার মনে হয় না যে পিছিয়ে রাখতে পারবে, কেন আমরা অনেক জেগে গেছি, এখানকার লোক অনেক জেগে গেছে। সেই বাংলার এখন নেই। কিছু কিছু আমার এটাই আনন্দ যে বিগত কয়েক বছরে যে বাংলাকে দেখেছি, এখনের বাংলার অনেকটা পরিবর্তন দেখছি, জাগরুক দেখছি। আমাদের সনাতন ধর্ম হিন্দু দেবীদের জাগরত দেখছি, আর জাগবেও। আপনারা তো ধর্মীয় মানুষজন, ধর্মকর্ম নিয়ে থাকেন, সেখানে দাঁড়িয়ে বাংলায় ধর্মটা একটা রাজনীতির জায়গায় পৌঁছে গেছে, কি বলবেন এই বিষয়টা? ধর্মটা রাজনীতির জায়গায় পৌঁছানো, তো আমি মনে করি ধর্মটাকে রাজনীতির জায়গায় নিয়ে যাওয়া উচিত না। ধর্ম জায়গাতেই রাখা উচিত। হ্যাঁ, ধর্ম যখনই রাজনীতির জায়গায় যাবে, তখনই ধর্মটা ফিকে হয়ে যাবে। হ্যাঁ, ধর্মকে ধর্ম জায়গায়, যে কোনো ধর্মই হোক, তা সে যদি রাজনৈতিক দেখে যাবে, আসল যে ধর্ম সেই জায়গাতেই থেকে যাবে, সেই জায়গা থেকে সে বেরোতে পারবে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।